এই রান্নাটা হচ্ছে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা। মাছের মাথা দিয়ে আমরা সাধারণত মুড়ি ঘন্ট করি বা নির্দিষ্ট কোনো শাক রান্না করি, অথবা পাঁচমিশালি সবজি দিয়ে বা যে কোনো সবজি দিয়ে আমরা করি। কিন্তু আমি আজকের এই যে রান্নাটা করেছি, এটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ফাটাফাটি লাগবে। তাই আজকের রেসিপিটা স্কিপ না করে কিন্তু বন্ধুরা তোমরা দেখে যেও, আর বাড়িতে অতি অবশ্যই একদিন এইভাবে রান্না করো। তাহলে প্রথমেই যেটা লাগছে সেটা হলো মাছের মাথা। আমি টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে মিনিট 15 রেখে দিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর সর্ষের তেল দিয়েছি। যেহেতু মাছ রান্না তাই সর্ষের তেলে কড়াই ভালো করে গরম হওয়ার পরে আমি মুড়োগুলো দেব। আমার সমস্ত ভালোবাসার বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবার মুড়োগুলো ভেজে নিচ্ছি, কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আমি মুড়োগুলো তেলের মধ্যে দিয়ে চাপা দিলাম কেন, কিছু কিছু মুড়োতে আছে সেগুলো ফাটে, সেই জন্য আমি চাপা দিয়েছিলাম। আর চাপাটা মিনিট 2-3 রেখে চাপাটা খুলে আমি মুড়োগুলোকে উল্টে দিচ্ছি। দিয়ে এবারে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এমনভাবে ভাজবো যাতে পুড়ে না যায়, কিন্তু একটু লালচে লালচে মতো কালার আসবে। এইটুকু ভেজে আমি তুলে নিচ্ছি। আবার আরও একটু আছে, সেটাও আমি এবারে ভেজে নেব। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো কাতলা মুড়োর ফাটাফাটি ফ্রাই। বাকি পিসগুলো এবার ভেজে তুলে রাখলাম একই পদ্ধতিতে। প্রথম স্টেপটা তো হয়ে গেল। এবার কিভাবে কি দিয়ে হবে দেখে নাও। আদা, পেঁয়াজ, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা লাগছে, আর লাগছে টমেটো আর ক্যাপসিকাম। এরকম আমি 4 কোনা টুকরো করে কেটে রেখেছি। এবারে সর্ষের তেলে যে মাছ ভেজেছিলাম সেই সর্ষের তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সবসময় তেলের মধ্যে টুকরো করে দেবে, নয়তো ফাটতে পারে। শুকনো লঙ্কা ভাজা সুগন্ধ বেরোলে প্রথমে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি। একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। দিয়ে এবার আদা, পেঁয়াজ, রসুন কুচি তিনটে একসাথে একটু ভেজে নিচ্ছি। একটা ভাজা মশলার গুঁড়ো দেবো, তবে এখন নয়। ভাজা মশলাটা ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছি। তার আগে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা দেখতে থাকো। এই যে কাশ্মীরি মির্চটা আগেই দিলাম কেন, এইটা যদি পেঁয়াজ, রসুন, আদার সাথে আগে থাকতেই একটুখানি ভেজে নেওয়া যায়, তাহলে এর অত্যন্ত সুন্দর একটা অ্যারোমা তৈরি হয় পুরো রান্নাটায়। এটা কিন্তু অনেকেই জানো না, তাই সমস্ত মশলার সাথে একসাথে মিশিয়ে না দিয়ে আগে থাকতে দিয়ে যদি একটু এরকম নেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা থেকে একটা অত্যন্ত সুন্দর সুগন্ধ তৈরি হয়। ছোট্ট একটা ট্রিক্স তোমরা কিন্তু মনে রেখো। এবার অ্যারোমাটা তৈরি হওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি দিয়ে দেব অল্প একটুখানি ডার্ক সয়া সস। খুবই অল্প দেব। সয়া সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তারপরে টমেটো আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এই মুহূর্তে আমাদের এখানে একটা কোকিল খুব সুন্দর করে ডাকছে, সেই আওয়াজটা তোমাদের একটু শোনাতে চাই।
ইতিমধ্যে ভেজে রাখা মুড়োটা আমি দিয়ে দিয়েছি আর টমেটো ক্যাপসিকামের সাথে কষিয়ে নিচ্ছি। তাহলে তোমরা কোকিলের ডাকটা কেমন শুনলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবারে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ আমি এই রকম চারকোনা করে কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেটা আমি দিয়ে পুরো মুড়োটা একসাথে সব কিছু নাড়তে থাকছি। এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে যেতে হবে। এই সময় যদি মনে করো অল্প কয়েক দানা চিনি বা যে কোনো মিষ্টি তোমরা দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা হবে। দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু খুব আস্তে আস্তে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। আজকের এই মুড়োর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু অতি অবশ্যই এভাবে তৈরি করে বাচ্চাদের দেবে। বাচ্চারা খুব আনন্দ করে মুড়োর কাঁটাগুলো, মুড়োর ভিতরের যে তেল, সেইগুলো বেশ চুষে চুষে খুব সুন্দর করে আনন্দ করে খাবে। তোমরাও কিন্তু খেতে পারো ভাতের সাথে মেখে। এই যে সামান্য অল্প একটু গ্রেভি থাকবে, ইচ্ছা হলে তোমরা একটু গ্রেভিও করে নিতে পারো, কিন্তু এটা ভাজাই বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি একটু বেশি করে ধনেপাতা, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রতিদিন যারা আমার রান্না দেখতে পছন্দ করো, যারা ভালোবাসো আমার রান্না দেখতে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, আজকে রান্নাটা নতুন দেখছো, তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের রান্নাগুলো, তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কাতলা মুড়োর ফাটাফাটি ফ্রাই। বাইরে প্রচুর গানের আওয়াজ আসছে বলে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আজকের এই রান্নাটা কেমন হলো সেটা তো জানাবেই, আর কোকিলের ডাকটাও কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটা এবার ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে এসেছে। পরের বার চলে আসব আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজ তাহলে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারা দিনের মধ্যে যে কোনো একটি সময় বাড়ির প্রত্যেকে একসাথে খাবারের টেবিলে বসে খাবারটা খাওয়া আর একসাথে সামান্য একটু গল্প করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।